বৃষ্টি হচ্ছে চারদিকে, আকাশ ঘন কালো অন্ধকার আচ্ছন্ন, চারদিকে বইছে প্রচণ্ড বাতাস। আর এদিকে আমি খিচুড়ি রান্না করব। এই বৃষ্টির দিনে যদি খিচুড়ি না হয় তাহলে কি আর জমে? এখন আমি চুলার মধ্যে প্যানটা বসিয়ে দিলাম, তেলটা গরম করে নিয়েছি, এর মধ্যে তেজপাতা দারচিনি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছি, এগুলাকে একটু নাড়াচাড়া দিয়ে এখন মাংসগুলো যে ধুয়ে রেখেছি এগুলা দিয়ে দিব। তারপরে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর কিছু মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আদা বাটা, তারপরে দিব রসুন বাটা, দিয়ে একটু এগুলাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব বাদাম বাটা। বাদাম বাটা দিলে কি হয়, তরকারিটার ফ্লেভার সুন্দর আসে এবং কি খেতেও ভালো লাগে। বাদামে খিচুড়িটার টেস্ট বাড়ায়। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। 20 মিনিট পর এসে এগুলোকে একটু নাড়াচাড়া দিব। এর মাঝে দিয়ে আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি চিনি গুঁড়া, চাল, ডাল এগুলো ধুয়ে রেখে দিয়েছি। এখন এগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর সাথে আমি ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে এগুলাকে ভেজে নিব, একেবারে সুন্দরভাবে লাল লাল হওয়া পর্যন্ত। তারপরে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আর এর মাঝে আমি এখন দিয়ে দিতেছি কাঁচামরিচটা দিয়ে লাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এখানে 3টা আলু বোখারা আর কয়েকটা বাদাম কুচি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনাদের থাকলে দিবেন, হাতের নাগালে, না থাকলে নাই। আমার কাছে ছিল বলে আমি দিয়েছি। এখন এগুলাকে আমি দমে দিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। যখন বাতাসের সাথে হালকা করে বৃষ্টি নামে তখন ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় কত বৃষ্টিতে ভিজেছি। এই বৃষ্টির দিনে সবারই মন চায় বৃষ্টিতে ভিজার জন্য, কিন্তু আমি তো আর আমার ছেলে মেয়ে রেখে ভিজা সম্ভব না। এর মাঝে আমি খিচুড়িটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে রেখে আসছি। এখন এগুলো আমার হয়ে গেছে, এখন পরিবেশন করে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে খাবো। এখানে আপনাদের ভাই আর ছোট ছেলেকে দিয়েছি, আর পড়ার টেবিল আমার বড় ছেলেদেরকে দিয়েছি। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।